জনাব তারেক রহমান অতি সত্বর আমাদের মধ্যে ফিরে এসে নেতৃত্ব গ্রহণ করবে, এই প্রত্যাশা জাতীয়তাবাদীর নেতৃত্বে তিনি একমাত্র এখন। অনেকে বলে কেন আসছে না, আমি বলি যে তার উপরে এটা ছেড়ে দেওয়া ভালো। এই কারণে জাতীয় আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। সেটি পরিপূর্ণভাবে যখন বুঝবো যে এখন সব ঠিক আছে, তখন নিশ্চয়ই তিনি আসবেন। তিনি আমাদেরই মানুষ। গতকাল সারা রাত আমি যতটুকু জানি দেশের মানুষ জেগেছিল যে তাদের মা, তাদের নেত্রী, যে মানুষটার জন্য গণতন্ত্র ফিরে এসছে, সেই বেগম জিয়া তো সংকট আছে, জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে। সবাই কেউ কেউ নামাজ পড়ে সারা রাত যায় নামাজ দিচ্ছিল। আমি যতটুকু জানি, কেন মৌলানা ভাসানীর প্রতি যে শ্রদ্ধা বেগম খালেদা জিয়া দেখিয়েছেন, সেই কারণে 9টি বছর তিনি রাস্তায় রাস্তায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। আমরা ছাত্র কর্মী হিসাবে সেই সময় যেমন ছিলাম বেগম মৌলানা ভাসানীর সঙ্গে, ঠিক তেমনি আমরা বেগম জিয়ার সঙ্গে ছিলাম। সেই কারণেই আজকে গণতন্ত্র কিন্তু ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই জন্য বন্ধুরা, আজকে যারা এখানে আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, জাতীয় ইতিহাসে যে উদ্যোগটা বাবলু নিছে, আমরা তার সঙ্গে থাকবো। সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ হিসাবে এইসব মানুষকে আমাদের সামনে আনতে হবে, পাঠ্যপুস্তকে আনতে হবে, আলোচনায় আনতে হবে, যে কোনো ভাবে। এতে জাতি সমৃদ্ধ হবে, এটি আমাদের ভালো হবে জাতির জন্য, জাতীয় রাজনীতির জন্য। আমি মৌলানা ভাসানীতে পূর্ণবার শ্রদ্ধা জানাই, আমি সেই জিয়ার প্রতি শ্রদ্ধা জানাই, আমি বেগম জিয়ার দীর্ঘায়ু কামনা করি এবং জনাব তারেক রহমান অতি সত্বর আমাদের মধ্যে ফিরে এসে নেতৃত্ব গ্রহণ করবে, এই প্রত্যাশা জাতীয়তাবাদীর নেতৃত্বে তিনি একমাত্র এখন। অনেকে বলে কেন আসছে না, আমি বলি যে তার উপরে এটা ছেড়ে দেওয়া ভালো। এই কারণে জাতীয় আন্তর্জাতিক নানান ষড়যন্ত্র জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে। সেটি পরিপূর্ণভাবে যখন বুঝবো যে এখন সব ঠিক আছে, তখন নিশ্চয়ই তিনি আসবেন। তিনি আমাদেরই মানুষ।